আমাদের ইনচার্জ শিবদাস, আমাদের সহকর্মী খুশি আর আর আমাদের প্যারেন্টসরা আর আমার অতি আদরের ছাত্রছাত্রীরা। আমার চাকরি জীবন 1992 এপ্রিল আমার প্রথম চাকরি খোয়াং থেকে 2006 আমি আসি ডিব্রুগড় বাণী সদন থেকে 2011-তে আমার ট্রান্সফার হয়ে ইসেতে ডিকম কুহিয়াগাড়ি থেকে 2015-তে আসি এবং অন্তর্বঙ্গীয় প্রাথমিক বিদ্যালয়ে। এখানে তো এত বছর আছে, কিন্তু লাস্ট মুহূর্তে আমাদের অক্টোবরে সবাই জানেন এই বিদ্যালয় কর্মসূচি করেছে। অবস্থা হওয়াতে সব শেষ হয়ে গেল। আমি ভাবতে পারিনি আমার ভিতরে একটা দিদির অনুপস্থিতি হবে। শিবকে বলছি, ওদের অনেক সময় শিব নিজের ভাইয়ের মতোই অনেক সময় স্কুলের কথা বলেছি, হয়তো তুমি রাগ হয়েছো, কিন্তু নিজের দিদির মতো রাগ করবে না, সব নিজের মতো ভেবে নিজে। আর ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা ভালোভাবে পড়াশোনা করো, যত ভালোভাবে এসে করবে আরও এগিয়ে যাবে। আর কি বলবো, তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, যে স্কুলে যাও তোমরা যাতে অঙ্কন ছিল না আনতে পারবে, আরও এগিয়ে যাও তোমরা। আমি আমার ছেলেকে বলবো না। নমস্কার বন্ধুরা, তো এখানে দিদিমণি বক্তব্য শুনলেন। দিদিমণি ভারাক্রান্ত, উনি নিজের চোখের জল ধরে রাখতে পারছেন না। তো নিজের তথাপি কথাগুলো আমি অনুরোধ করেছিলাম, দিদিমণি আপনার বক্তব্যটা রাখুন, কিছু বলুন যেন ছাত্রছাত্রীরা উপকৃত হয়। আর সেখানে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আপনি আমাদেরকে দেখিয়ে দিন। তো যাই হোক, দিদিমণির কথাগুলো শুনলেন, বুঝতেই পেরেছেন। তো এই ধরনের মানে শেষে আর কি বহুত কষ্ট হয় মেনে নিতে, তো দুঃখ লাগে বিদায় দিতে, তো উপায় নেই, কর্মজীবনের সেই বিদায় দিতেই হবে। আচ্ছা বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তা আমি এই ধরনের ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। আর যারা ফলো বা সাবস্ক্রাইব করেনি তারা করবেন, আমাকে ভালো বন্ধু হিসাবে পাবেন, তার সাথে আমি ভালো কন্টেন্ট নিয়ে আসবো। দিদিমণির সুস্বাস্থ্য কামনা করি, তার সাথে আমাদের ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য কামনা করি, আর সকলের মঙ্গল কামনা করে এখানে ভিডিওটা সমাপ্ত করি। আর আবার দেখা হবে, আমি এমন ভালো ভিডিও নিয়ে আবার আসবো। এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে, ধন্যবাদ।